इधर। हाँ, इधर का बिल्कुल बकवास होटल है, इस होटल में कभी भी नहीं आना भैया। इधर पे कभी भी नहीं आना। इधर का जो मैनेजर है, इधर रिसेप्शन है, फोटो है, ये हमारे साथ गलत किया है। और बस जो हमारा कॉल रिकॉर्डिंग है सब कुछ, ये सब कुछ ही है हमारा, हम यूट्यूब में सब कुछ डाल देंगे। तो आप इधर होटल 1965 कभी भी नहीं आना मनाली में। टाइप का होटल। তাহলে কালকে রাত্রে আমাদের অবস্থা দেখেছিলেন, এইগুলো কোনো রকমই মানে হচ্ছে তৈরি করা হয়নি, জাস্ট এনে রাখা হয়েছিল। আমাদেরকে বলেছিল কোনো রকম বন্দোবস্ত হবে না, আপনারা চলে যান। তবু আমরা নিজের জেদের বসে আমরাই এইসব গদি ফদিগুলো পড়েছিল, এইগুলো নিয়েই টেন্টে একটা ঢুকে গেছিলাম, দিয়ে রাত কাটিয়েছিলাম। দেখেছিলাম সেই রাতের দৃশ্য। আর এখন দেখুন আমাদের গাড়ি, এখানে এখন কফি টফি হচ্ছে। হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের গাড়ি, আর ওগুলো হচ্ছে ওরা এখানকার কর্মচারী, মানে টেন্ট রেডি করছে। আর এই দেখুন হচ্ছে সিন, দেখুন এইখানে কাল রাত্রে জমে যাওয়ার মতন। আপনাদেরকে দেখায়, মগে বাইরে একটা জল ছিল, সেই জলটা পুরো জমে বরফ হয়ে গেছিলো। তো এই টেম্পারেচারে আমরা রাত্রেবেলায় ছিলাম। দেখুন এটা জমে পুরো বরফ হয়ে গেছে এই মগের জল। তো এই রকম সিচুয়েশানে আমরা রাত কাটিয়েছিলাম। এটাকে বলে সারভাইভ করেছিলাম রাত্রে কোনো রকমভাবে। এত ঠান্ডা, মানে ডাঙায় বাঘ, জলে কুমির, কাল রাতের অবস্থা হয়ে গেছিলো। সামনে বারালাচালা, যেটা পাস করা সম্ভব নয় রাতে, পেছনে গেলে হচ্ছে লাহোর স্পিতি পুলিশ, ব্যাক করলে আর আসতে দেবে না। তার জন্য আমাদেরকে এইভাবেই কালকে রাত্রে কাটাতে হয়েছিল। ছিলাম সেই জায়গাটার আশেপাশের দৃশ্যটা দেখুন। এটা হচ্ছে রিভার ক্যানিয়ন, দেখুন খুব সুন্দর। এই যে রিভার ক্যানিয়নগুলো দেখুন, খুবই সুন্দর রিভার ক্যানিয়নগুলো। আর চারিদিকটা দেখুন একবার। আর ওইখানে ক্যাম্পিংয়ের সেট আপ চলছে, মোটামুটি এখনও 10 দিন লাগবে বলছে সেট আপ করতে। আমরা ওতেই আমরা রাত কাটিয়ে দিলাম। এখন আমরা বেরোবো বারালাচালার উদ্দেশ্যে। এই বারালাচালা একটা ভয়ঙ্কর জিনিস, সেই ভয়ঙ্কর জিনিসটাকে কাল রাত্রে আমরা পার করার সাহস পাইনি, তাই কোনো রকম এখানে রাত কাটিয়ে দেখেছেন সেটা ভিডিওতে নিশ্চয়। হ্যাঁ, এবার এখান থেকে আমরা বেরোচ্ছি। আমরা কফি টফি খেলাম, কফি খেয়ে এখন প্যাকিং করে আমরা এবার বেরোচ্ছি বারালাচালার উদ্দেশ্যে। বারালাচালা ক্রস করলে আশা করছি শিশু ভ্যালিতে নাইট স্টে করবো, দেখা যাক কি হয়। আমরা এখন বারালাচালা পাস ক্রস করছি, চলছে বারালাচালা পাস। এটা মোটামুটি 2-2.5 ঘন্টা লাগবে এই পাসটা ক্রস করতে। রাস্তার অবস্থা খুব খারাপ ছিল, তাই ভিডিও করতে পারিনি সেই মুহূর্তে। এখন একটু ভালো পেয়েছি, তাই ভিডিও করছি। আজকে আমাদের যাওয়ার জন্য যেটা কথা ছিল, কিন্তু আমরা বারালাচালা ক্রস করার আগেই আমরা নাইট স্টে করলাম, দেখেছেন। তারপরে এখন বারালাচালা আমরা যাচ্ছি, তাই উল্টো দিক থেকে গাড়ির চাপ একটু ভালোই আছে, তো একটু সাবধানে চলতে হচ্ছে। দেখুন তারপরে আরও বরফের কী সব খেলা খেলবে সেটা আপনাদেরকে সব দেখাবো, চলুন। এই দেখতে পাচ্ছেন সবই বরফের হচ্ছে দেওয়াল। এই বরফের দেওয়াল কোনো কোনো জায়গায় 15 ফুট, 10 ফুট, 20 ফুট, এখানে যেমন 20 ফুট উঁচু বরফের দেওয়াল। তো এই বরফের দেওয়াল ভেদ করে আমরা বারালাচালা ক্রস করছি মানালির উদ্দেশ্যে। আর এই দেখুন সামনে আইস সরানো গাড়ি,
যেগুলো রাস্তাতে বরফ পড়ে থাকলে এইগুলোতে আইস কেটে কেটে সাইড করে দেয়। Please, won't you wait? Won't you stay? At least until the sun goes down. When you're gone, I lose faith. I lose everything I have found. Heartstrings, violence. That's what I hear when you're by my side. Yeah, that's what I hear when you're by my side. But when you're gone, the music goes. Whoa, 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 whoa. I lose my rhythm, lose my soul. Whoa, 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 whoa. So hear me out before you say the night is over. I want you to know that we gotta carry on. So don't let this be our final song. বারালাচালা টপ, এখান থেকে আর নিচে নামতে থাকবো। এই দেখুন বারালাচালা অ্যালটিটিউড, শুধু দেখুন কত বরফ, শুধু দেখুন কত বরফ। এখন সুরজতাল, এইটা মোটামুটি 7 দিন আগেও পুরো বরফে ঢাকা ছিল, এখন ক্লিয়ার হয়েছে সুরজতালটা দেখুন। আমরা বারালাচালা পাশে এই অনে ট্রাফিকে এসে ফেঁসে গেছি, 2.5 ঘন্টার ওপর হয়ে গেল, 3 ঘন্টা হতে চললো, তখন থেকে আমরা এই ট্রাফিকেই ফেঁসে আছি। শুধুমাত্র 3 কিলোমিটার যেতে পারলেই এই ট্রাফিক ক্লিয়ার হয়ে যাবে, কিন্তু 3 ঘন্টা হতে এলো, গাড়িতেই বসে আছি, খুব চাপ। আমরা অনেক কষ্টে বারালাচালা জ্যাম 2.5 ঘন্টা 3.5 ঘন্টা বসে থেকে কষ্ট করে বেরিয়ে চলে এলাম, শুধুমাত্র হাসানদা আর অরূপদার কৃতিত্বে। বাইরে থেকে নেমে গাড়ি সরিয়ে সরিয়ে ওই জ্যাম ছাড়িয়ে চলে আসতে পারলাম। তারা চলেন সামনে দেখি কোথায় খাওয়ার জায়গা পাওয়া যায়, এখানে কিছু খাওয়া দাওয়া করব, দিয়ে আজকে শিশুর উদ্দেশ্যে রওনা হব। এই দেখুন একটা ওয়াটারফলস, খুব সুন্দর লাগছে দেখতে, মানালির পথে দারচা ঢোকার আগে, দারচা থেকে মোটামুটি 7 কিলোমিটার আগে এই ওয়াটারফলসটা দেখতে পাবেন, খুব ভালো লাগবে। এইখানে আপনার আস্তে আস্তে গ্রিন ভ্যালিগুলো দেখতে পাচ্ছি, গ্রিন পাহাড়, একটু সবুজ সবুজ পাহাড় দেখতে পাচ্ছি, ঘাস দেখতে পাচ্ছি, এটাই ভালো লাগলো। তার কারণ হচ্ছে গোটা লাদাখে শুষ্ক পাহাড়, কোনো জায়গায় একটুও ভালো কিছু মানে গাছ দেখতে পাইনি, 2-4টা যে গাছ সেটা হচ্ছে গ্রামের লোকেই লাগিয়েছে। এখানে এসে একটু ধরুন গাছের ছোঁয়া দেখতে পাচ্ছি, তা একটু মন ভরে গেল। ওই দেখো এটা ধস নেমেছিল, সেই জন্য এরকম হয়ে আছে।
ওই দেখুন একটু ঘাসের ছোঁয়া দেখতে পাচ্ছি, আর একটু একটু করে গাছ দেখতে পাচ্ছি। প্রথমে ঘাস দেখলাম, তারপরে এখন একটু একটু করে গাছ দেখতে পাচ্ছি। এই দেখেন পাহাড়ে একটু একটু ঝাউ গাছগুলো দেখা যাচ্ছে, মনে একটু স্বস্তি আসছে। এত অক্সিজেনের প্রবলেম হচ্ছিল, এবার আর আশা করি অক্সিজেনের প্রবলেম হবে না। হিমাচল শিশু সেখানে এসেছি। এই দেখছেন এটা হচ্ছে লেক, এখানে বোটিং করা হয় এই লেকে, আপনারা দেখতেই পারবেন এখানে লেকে বোটিং করা হয়। আর ওই দেখছেন ওখানে হচ্ছে ওপরে ডোম, যেখানে থাকার ব্যবস্থা আছে। আর এই দিকে আছে আপনার ওয়াটারফলস, দেখুন কত সুন্দর ওয়াটারফলস আছে। জায়গাটা সত্যি খুব সুন্দর, চারিদিক থেকে আপনি এক জায়গায় দাঁড়িয়ে সব কিছু পেয়ে যাবেন। দেখছেন কত সুন্দর ওয়াটারফলস। আর এখানে লেখা আছে আই লাভ লাহোর। তো এই হচ্ছে চারিদিকটা, নিচে দিয়ে নদী বয়ে গেছে, সেগুলোও দেখাচ্ছি, চলুন। Please, won't you wait? Won't you stay? At least down till the sun goes down. When you're gone, I lose faith. I lose everything I have found. Heartstrings, violence. That's what I hear when you're by my side. Yeah, that's what I hear when you're by my side. But when you're gone, the music goes. Whoa, 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 whoa. I lose my rhythm, lose my soul. Whoa, 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 whoa. So hear me out before you say the night is over. I want you to know we gotta carry on. So don't let this be our final song. টাকা এদিকে, ওই টাকা। मैं तुम्हारे बाप का नौकर नहीं हूँ। এখন আমাদের হাতে 2 ঘন্টা টাইম বেঁচেছে, সেই জন্য আমরা আবার প্ল্যান চেঞ্জ। আমরা এখন যাচ্ছি অটল টানেল হয়ে মানালির উদ্দেশ্যে। শিশু ভ্যালিতে থাকার কথা ছিল, শিশু কমপ্লিট হয়ে গেছে, দিয়ে আমরা এখন যাচ্ছি অটল টানেল হয়ে যাচ্ছি হচ্ছে মানালি। তো অটল টানেল গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। অটল টানেল এই ঢুকবো, এই একটা ছোট্ট ব্রিজ আছে, এই ব্রিজটাকে ক্রস করে আমরা অটল টানেল ঢুকবো। দেখুন এইটা হচ্ছে সেই অটল টানেল যেটা রোথাং পাস। এই যে এটা হচ্ছে রোথাং পাস, আগেই রোথাং পাস হয়ে মানালি যেতে হতো, কিন্তু এখন এই অটল টানেল করে দেওয়ার জন্য সেই টাইমটা অনেকটাই বেঁচে গেছে। এইটা সে হচ্ছে অটল টানেল। চলেন সামনে কিছু ফটো নিই। Please, won't you wait? Won't you stay? At least down till the sun goes down. When you're gone, I lose faith. I lose everything I have found. Heartstrings, violence. That's what I hear when you're by my side. Yeah, that's what I hear when you're by my side. But when you're gone, the music goes. Whoa, 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 whoa. I lose my rhythm, lose my soul. Whoa, 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 whoa. So hear me out before. আমরা এখন রোথাং পাসের নিচ দিয়ে অটল টানেল ক্রস করছি। এটা চরম একটা ঐতিহাসিক ব্যাপার। আমরা অটল টানেল, যেটা সবসময় ইউটিউব আর মোবাইলে দেখে এসেছি, সেই অটল টানেলটা আজকে ক্রস করছি। সত্যি ফিলিংস আলাদা রকম লাগছে, ভালোই লাগছে। আমরা অটল টানেল মোটামুটি 9.5 কিলোমিটার, মোটামুটি ধরুন 10 কিলোমিটার এই অটল টানেল ক্রস করছি। এবং এই শেষের দিকে, প্রথমে শুরু করেছিলাম, এখন শেষের দিকে 10.5 কিলোমিটার, পুরোপুরি 10 কিলোমিটার হচ্ছে। Don't let this be our final song.
আমরা হোটেল দ্য 1965 রুম বুক করেছিলাম ফোনে অনলাইন থেকে। তো এখানে আসার পর এরা বলছে কি না রুম দেওয়া হবে না, রুম নেই। কিন্তু আমরা ফোনে কথা বলতে বলতে ঠিকানা নিতে নিতে এখানে এসে গাড়ি পার্কিং করে আধ ঘন্টা বসার পর বলছে রুম নেই, কারণ আমাদের যা কথা হয়েছে তার থেকে বেশি টাকায় ওরা রুম পেয়েছে সেই জন্য। তো এই যে রুম দেখছেন হোটেল দ্য 1965, এটা একদম বাজে ব্যবহার। আপনারা যদি মানালি কোনো দিন আসেন এইখানে কোনো দিনই আসবেন না। এখানে অন্য একজনকে রুম দিল আমাদেরকে বাদ দিয়ে। তো এখানে कभी भी नहीं आना इधर पे, रिव्यू कभी भी नहीं आना इधर। हाँ, इस इधर होटल में का बिल्कुल बकवास होटल है, इस होटल में कभी भी नहीं आना भैया। इधर पे कभी भी नहीं आना। इधर का जो मैनेजर है, रिसेप्शन है, मैनेजर का फोटो है, लीजिए। ये हमारे साथ गलत किया है। और बस जो हमारा कॉल रिकॉर्डिंग है सब कुछ ये सब डाल कुछ ही है हमारा, हम यूट्यूब में सब कुछ डाल देंगे। तो आप इधर होटल 1965 कभी भी नहीं आना मनाली में। घटिया टाइप का होटल। घाटिया टाइप का ये मैनेजर भी है और ये होटल का हम लोग तो टूरिस्ट ये आदमी है।